একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 3 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই টেক্সটটি ভালো করে বুঝতে পারবে। এই টেক্সটটি বোঝার জন্য, অর্থাৎ এই প্যাসেজটি বোঝার জন্য আমাদেরকে কিছু বিষয় বুঝতে হবে। যে প্রথমে আছে আর্ট। তোমরা জানো যে লেসন 3 এর নামে হচ্ছে আর্ট। আর্ট বলতে আমরা কি বুঝি? আর্টের বাংলা অর্থ হচ্ছে শিল্প। তো আমরা একটু বুঝে নিই। আর্ট হলো দ্য এক্সপ্রেশন অফ হিউম্যান ক্রিয়েটিভ স্কিল অ্যান্ড ইমাজিনেশন টিপিক্যালি ইন আ ভিজুয়াল ফর্ম সাচ অ্যাজ পেন্টিং, ড্রয়িং, স্কাল্পচার, আর্কিটেকচার। তো আর্ট হলো মানুষের সৃজনশীল দক্ষতা এবং কল্পনার একটি অভিব্যক্তি, যেটি দৃশ্যমানভাবে দেখানো হয়। এবং কিভাবে দেখানো হয়? এই 4টি ধরনের আর্ট আসলে রয়েছে। প্রথমটি হচ্ছে পেন্টিং। পেন্টিংটা কি? দ্য আর্ট অফ ইউজিং পেইন্ট টু প্রডিউস পিকচার। অর্থাৎ ছবি প্রডিউস করার জন্য, ছবি তৈরি করার জন্য আমরা যখন পেইন্ট ব্যবহার করি, তখন এটাকে বলা হয় পেন্টিং। যেমন হচ্ছে ওয়েল পেন্টিং। এরপর হচ্ছে ড্রয়িং। ড্রয়িং কি? দ্য আর্ট অফ ইউজিং পেন্সিল অর পেন। যখন আমরা কোনো কিছু ছবি অঙ্কন করার জন্য পেন্সিল বা পেন ব্যবহার করব, সেটাকে বলা হয় ড্রয়িং। হোয়াট ইজ স্কাল্পচার? এর বাংলা অর্থ হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য হলো এ ওয়ার্ক অফ আর্ট দ্যাট ইজ মেড বাই কার্ভিং অর শেপিং উড, স্টোন, ক্লে, মেটাল এটসেট্রা। তো কাঠ, পাথর, মাটি এবং ধাতব পদার্থ দিয়ে যখন একটা আকৃতি দেওয়া হয়, শেপ দেওয়া হয়, এটাকে বলা হয় স্কাল্পচার বা ভাস্কর্য। এরপর হচ্ছে আর্কিটেকচার। এটা হচ্ছে স্থাপত্য, এর বাংলা অর্থ দ্য আর্ট অফ ডিজাইনিং বিল্ডিংস। অর্থাৎ বর্তমানে যে বিল্ডিংগুলো, বহুতল যে বিল্ডিং বা ছোটোখাটো যত বিল্ডিং আছে, এ সবগুলি হচ্ছে আর্কিটেকচার বা স্থাপত্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি আলোচনা করি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। মূলত এই 4টি আর্ট নিয়ে আজকের আলোচ্য বিষয়। Art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. শিল্প সাধারণত মানব কল্পনা এবং সৃজনশীল দক্ষতার একটি প্রকাশ হিসেবে বোঝা হয়, যা পেন্টিং, ড্রয়িং, ভাস্কর্য এবং স্থাপত্যের মতো বিভিন্ন কার্যকলাপে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু অলরেডি বলেছি, অর্থাৎ পেন্টিং, ড্রয়িং, ভাস্কর্য এবং স্থাপত্য, এগুলি হচ্ছে আর্ট। আর্টের উদ্দেশ্য কি? দ্য এইম অফ আর্ট ইজ টু ইভোক ফিলিংস অ্যান্ড ইমোশনস দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, বাট আর্ট অলসো ক্যান বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি। শিল্পের উদ্দেশ্য হলো অনুভূতি এবং আবেগকে উদ্দীপিত করা, যা নান্দনিক অর্থাৎ সৌন্দর্যের সাথে সম্পর্কিত, তবে শিল্প সামাজিক মন্তব্যের একটি রূপও হতে পারে। তাহলে শিল্পের উদ্দেশ্য হলো অনুভূতিকে এবং আবেগকে জাগ্রত করা, উদ্দীপিত করা, যেটা খুব নান্দনিক হয়, প্রশংসনীয় হয়। আর এটি সাধারণত সৌন্দর্যের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় হচ্ছে এটা সোশ্যাল কমেন্ট্রি হতে পারে, অর্থাৎ আমরা কোনো কিছুর বিষয়কে তুলে ধরতে পারি, সমাজের খারাপ এবং ভালো দিক, এটা আমরা অঙ্কনের মাধ্যমে, চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল কমেন্ট্রি। এ পেন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইজ নেচার, বাট ওয়ান দ্যাট শোস আ ওয়ার রেভেজ টাউন ক্যান কনভে আ সেন্স অফ অ্যানগুইশ। সূর্যাস্তের একটি চিত্র প্রকৃতিকে মহিমান্বিত করে, অর্থাৎ এটা কিন্তু যদি সূর্যাস্তের একটি চিত্র যদি কেউ দেখায় তাহলে এটা কিন্তু প্রকৃতিকে নিয়ে যাবে, অর্থাৎ প্রকৃতির সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। কিন্তু যদি একটা যুদ্ধ বিধ্বস্ত শহরের চিত্র আমাদেরকে দেখানো হয় তাহলে দুঃখের অনুভূতি কিন্তু আমাদের মনের ভিতরে জাগ্রত হবে। এটাকে বলা হচ্ছে অ্যানগুইশ বা দুঃখের অনুভূতি বা দুঃখ, সেন্স অফ অ্যানগুইশ। Throughout the world, people appreciate art for its power to affect them in a creative ways.
সারা বিশ্বে মানুষ শিল্পকে তাদের সৃজনশীল উপায়ে প্রভাবিত করার ক্ষমতার জন্য প্রশংসা করে। As the famous painter Pablo Picasso said, the purpose of art is washing the dust of daily life of our souls. বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছিলেন, শিল্পের উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনের ধুলো আমাদের আত্মা থেকে ধোয়া। উনি একটা অনেক বড় মাপে কথা বলেছেন, এই চিত্রশিল্পী পাবলো পিকাসো। তিনি বলছেন যে দৈনন্দিন জীবন অর্থাৎ প্রতিদিন যে আমরা আমাদের আত্মায়, আমাদের মনে যে নোংরা চিন্তাভাবনাগুলো সৃষ্টি হয়, এগুলোকে পরিষ্কার করাই হচ্ছে শিল্পের উদ্দেশ্য, অর্থাৎ এই চিত্রশিল্পের উদ্দেশ্য। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি। আমাদের দেশে শিল্পের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি, নকশিকান্থা অর এমব্রয়ডার্ড কুইল্ট, আলপনা অর ইন্ট্রিকেট, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস ইন রাইস পেস্ট, ডান অন ক্লে ইয়ার্স অ্যান্ড শখের হাড়ি অর পেইন্টেড আর্দেন পটস অ্যান্ড দ্য লিডস। তো এটা কিভাবে শুরু হয়েছে? এটা মূলত শুরু হয়েছে মাটির পাত্র থেকে, অর্থাৎ আমাদের দেশে এই শিল্পটা নকশিকাঁথা থেকে, নকশিকর্ম থেকে, আলপনা বা মাটির উঠোনে চালের পেস্টে করা জটিল, প্রধানত ফুলের নকশা থেকে, শখের হাড়ি বা রঙিন মাটির পাত্র এবং তাদের ঢাকনার মাধ্যমে চর্চা করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে এই যে শিল্প চর্চা, চিত্রশিল্প যে চর্চা, এটি মূলত মাটির পাত্র, নকশিকাঁথা, আলপনা, ফুলের ডিজাইন, শখের হাড়ি, রঙিন মাটির পাত্র এবং তাদের ঢাকনা থেকে প্রথম এই শিল্পের চর্চা শুরু হয়। দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট। এগুলো লোকশিল্পের উদাহরণ। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, হুইচ ওস ইটস origin to the industrial revolution in Western Europe in the middle of 19th century and the changes it brought in technology, education, manufacturing and communication. কিন্তু আরেকটি শিল্পের রূপ হলো আধুনিক শিল্প, মডার্ন আর্ট, যা 19 শতকের মাঝামাঝি পশ্চিম ইউরোপে শিল্প বিপ্লবের উৎস থেকে এসেছে। এই যে মডার্ন আর্টটা আসলে সৃষ্টি হয়েছে শিল্প বিপ্লবের থেকে, এবং সেটা কিন্তু ওয়েস্টার্ন ইউরোপে অর্থাৎ পশ্চিম ইউরোপে, এবং প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন এবং যোগাযোগ পরিবর্তন নিয়ে এসেছে। মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড বিগেন টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ইউজিং স্টাইলস, টেকনিক্স, কালার্স অ্যান্ড ম্যাটেরিয়াল দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম অ্যান্ড দ্য প্রফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট। আধুনিক শিল্প ঐতিহ্যবাহী শিল্পের রূপগুলি প্রত্যাখ্যান করেছে এবং নতুন ধরনের শিল্পকর্ম তৈরি করতে শুরু করেছে, যা সময়ের মর্মে এবং মানব চিন্তায় গভীর পরিবর্তনগুলো যথাযথভাবে প্রতিফলিত করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, মডার্ন আর্ট এবং ট্র্যাডিশনাল আর্ট। মডার্ন আর্ট ট্র্যাডিশনাল আর্টের যে নিয়মকানুন রয়েছে, যে ধরন রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যাখ্যান করে নতুন ধরনের একটি শিল্পকর্ম তৈরি করছে। এটি আসলে মডার্ন আর্ট। তাহলে মডার্ন আর্ট কিন্তু ট্র্যাডিশনাল যে আর্ট রয়েছে, এটা যে স্টাইল রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যাখ্যান করছে, সেগুলো মেনে চলছে না। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম 1948, when the great artist Zainul Abidin 1914-1976 with the help of some colleagues set up an Institute of Art in Dhaka, now the Faculty of Fine Arts, University of Dhaka. আমাদের দেশে আধুনিক শিল্পের চর্চা শুরু হয় 1948 সালে আমাদের দেশে, বাংলাদেশে। অর্থাৎ তখন তো বাংলাদেশেও না, বঙ্গদেশ ছিল, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, যে বেঙ্গল, এটি কিন্তু 1948 সালে এই জায়গায় আমাদের এই শিল্প চর্চাটা শুরু হয়। যখন মহান শিল্পী জয়নুল আবেদিন 1914 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার কিছু সহকর্মীর সাহায্যে ঢাকা শহরে একটি শিল্প ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, অর্থাৎ এখন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট, চিত্রকলার একটা ডিপার্টমেন্ট। এই জয়নুল আবেদিন তার কিছু কলিগ দিয়ে নিয়ে, তার কিছু সহকর্মীদের সহযোগিতায় তিনি এই চিত্রশিল্পের যে প্রতিষ্ঠান, তিনি এটা স্থাপন করেছিলেন, অর্থাৎ নির্মাণ করেছিলেন। As it began to offer art
education, the institute drew together a number of talented teachers and students who contributed to the development of modern art almost from scratch. এটি যখন শিল্প শিক্ষা প্রদান করতে শুরু করে তখন ইনস্টিটিউটটি অনেক প্রতিভাবান শিক্ষক এবং ছাত্রদের একত্রিত করে যারা আধুনিক শিল্পের উন্নয়নে প্রায় শূন্য থেকে অবদান রাখে। যখনই জয়নুল আবেদিন এটি শুরু করেন তখনই কিন্তু মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীর এখানে মিলনমেলা শুরু হয় এবং তারা একদম শূন্য থেকেই শুরু করে। বাট উইদিন আ ডিকেড আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস ইন দ্য ওয়ার্ক সাচ অ্যাজ এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম while maintaining a close contact with the traditions of folk art. কিন্তু এক দশকের মধ্যে মানে 10 বছরের মধ্যে শিল্পীরা তাদের কাজের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক প্রবণতা এবং শৈলীর প্রতিফলন ঘটাতে শুরু করে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে 10 বছরের মধ্যে শিল্পীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে শুরু করে। যেমন প্রথমটি কি হচ্ছে প্রকাশবাদ, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশনিজম। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এটি হচ্ছে বিমূর্ত প্রকাশবাদ, যখন তারা লোকশিল্পের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুইটি টার্ম রয়েছে, অর্থাৎ যে দুটো শিল্প তারা প্র্যাকটিস করে তা হলো প্রথমটি হলো এক্সপ্রেশনিজম, এর পরেরটি হলো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। এটা বাংলা অনুবাদটা করা হয়েছে প্রকাশবাদ এবং বিমূর্ত প্রকাশবাদ। আসলে এই দুইটি টার্ম আমরা আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। Expressionism is an earlier art movement that emerged in the early 20th century, particularly in Germany. এটি হচ্ছে মেন কথা। এই ধরনের যে আর্ট, যে শিল্পচর্চা, এই আন্দোলনটি শুরু হয় বিংশ শতাব্দীর একদম শুরুতে, বিশেষ করে জার্মানিতে শুরু হয়। অন্যদিকে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, which emerged in the United States in the 1940s and 1950s, অর্থাৎ 1940 এবং 1950 সালের মধ্যে আমেরিকায় এই ধরনের শিল্পচর্চা শুরু হয় এবং এটি কিন্তু মডার্ন আর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য বলা হয়েছে ওয়াজ আ মেজর ডেভেলপমেন্ট ইন মডার্ন আর্ট, পার্টিকুলারলি ইন নিউ ইয়র্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটার ভিতরে কী পার্থক্য রয়েছে। Joynul had earned All India fame for his famous sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943, which took hundreds of thousands of lives. জয়নুল তার দুর্ভিক্ষ চিত্রের জন্য অল ইন্ডিয়া খ্যাতি অর্জন করেছিলেন, যা 1943 সালে বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল তার উপর ভিত্তি করে একটি ভয়াবহ চিত্র অঙ্কন করা হয়েছিল। সেই দুর্ভিক্ষ শত হাজার মানুষের জীবন নিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলায় 1943 সালে দুর্ভিক্ষ হয়েছিল এবং জয়নুল আবেদিন সেই দুর্ভিক্ষের চিত্র অঙ্কন করেছিলেন এবং এই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছিল। হিজ ওয়াটার কালার্স, স্কুল পেন্টিংস অ্যান্ড ড্রয়িংস ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট ইভেন টুডে। তার জল রং, স্কুল পেন্টিং এবং অঙ্কন আজও আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করে। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস টু দ্য স্পেকটিকুলার রাইজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট ইনক্লুড কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কায়ুম চৌধুরী, মুর্তজা বাসির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া। আমাদের সমসাময়িক শিল্পের চমৎকার উত্থানের প্রধান অবদানকারী অন্যান্য বিশিষ্ট শিল্পীরা হলেন কামরুল হাসান, এস এম সুলতান, সাফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কায়ুম চৌধুরী, মুর্তজা বাসির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ এবং Muhammad Kibriya. The War of Liberation and the Independence of the country in 1971 inspired our artists to continue the effort of the earlier artists to explore the limits of art and create new expressive modes. 1972 সালের মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা আমাদের শিল্পীদের আগের শিল্পীদের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছে, যাতে তারা শিল্পের সীমা অন্বেষণ করে এবং নতুন প্রকাশমূলক মোড বা শিল্প তৈরি করে। For the next 4 decades, art in our country saw many experimentations. পরবর্তী 4 দশক ধরে আমাদের দেশের শিল্পে অনেক পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে। পরবর্তী 40 বছরে
নেক্সট 40 ডেকেডস মানে হচ্ছে পরবর্তী 40 বছরে। আর্টিস্ট ডেল্ট উইথ নিউ আইডিয়াস সাচ অ্যাজ ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট অ্যান্ড রিশেপড ওল্ডার ট্র্যাডিশনাল আর্ট ফর্মস। শিল্পীরা নতুন ধারণাগুলি যেমন ইনস্টেশনাল আর্ট এবং গ্রাফিক শিল্প নিয়ে কাজ করেছেন এবং পুরানো ঐতিহ্যবাহী শিল্পের রূপগুলি পুনরায় গঠন করেছেন। ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন, you will find how our art reflects our changing realities in fascinating and insightful ways. আপনি যদি কোনো শিল্প গ্যালারি বা শিল্প প্রদর্শনীতে যান, আপনি দেখতে পাবেন কিভাবে আমাদের শিল্প আমাদের পরিবর্তিত বাস্তবতাগুলিকে আকর্ষণীয় এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উপায়ে প্রতিফলিত করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা টেক্সটে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।